এই যা, মাঝতে মাঝতে কড়াইটাই তো ভেঙে গেল। এমন অভাবের দিনে নতুন কড়াই কোথায় পাবো? কই গিন্নি, কোথায় গেলে? এই তো, ডাকছো কেন? ডাকছি কেন বুঝতে পারছো না? দেখেছো কত বেলা হয়েছে। যাও, আমার খেলনার ঝুড়িটা গুছিয়ে দাও। ওগুলো নিয়ে তো আমাকে আবার বিক্রি করতে বের হতে হবে। আজ খেলনা বেচে যা টাকা পাবে তা দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে? কড়াই? আর বলো না, আগের কড়াইটার তো অনেক বয়স হয়েছে, তাই ওটা আজ সকালে মাজতে গিয়ে ভেঙে গেছে। বলো কি, এই অভাবের দিনে কড়াইটা ভেঙে গেল? খেলনা বেচে যে টাকা পাই তাতে একটা কড়াই কেনা খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, না কিনতে পারলে দরকার নেই। আমাদের অভাবের সংসারে যা একটু রান্না বান্না তা আমি ভাতের হাঁড়িতেই করতে পারবো। বুঝি গিন্নি, সবই বুঝি। উপরওয়ালা কেন যে তোমাকে আমার এই অভাবের সংসারে পাঠালো, নইলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট পেতে হতো না। কষ্ট কিসের? যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বরং ঝুড়িটা নিয়ে আসি। এই ধরো তোমার খেলনার ঝুড়ি। মন খারাপ করো না, দেখো আজ তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে। কি জানি গিন্নি, রোজই তো এই একটা আশায় বাইরে যাই। আসলে এখন সব দামি দামি খেলনার ভিড়ে কেউ আর এসব খেলনা কিনতে চায় না। যাই হোক, আমি তাহলে আসি। খেলনা নেবে? খেলনা অনেক রকম খেলনা আছে, নয় এসব ফেলনা। খেলনা নেবে? খেলনা। আরে রিনা, ওই হাঁড়িতে আবার কি রান্না করছো? কি আর রান্না করব ভাবি, এই তো একটু কচুর ঝোল করছি। সে কি, হাঁড়িতে ঝোল রান্না করছো কেন? তোমার কড়াই নেই? আসলে ভাবি, আজ সকালে আমার কড়াইটি ভেঙে গেছে, তাই তো বিপদে পড়ে হাঁড়িতেই রান্না করতে হচ্ছে। সত্যি, তোমাদের দেখলে বড্ড হাসি পায়। তা বলছিলাম, তোমার কি ঘরে একটা মাত্র কড়াই? এতে হাসির কি আছে ভাবি? সবাই তো আর আপনাদের মতো বড়লোক না যে তাদের অনেকগুলো কড়াই থাকবে। আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমাদের অত কড়াই আসবে কোথা থেকে? রাগ করছো কেন? আমি তো তোমার সাথে একটু মশকরা করলাম, মনে হচ্ছে সেটাও করা যাবে না। কাদের ভাই তো খেলনা বিক্রি করে, তার থেকে একটা খেলনা কড়াই নিলেও তো পারতে। কারো দুর্বলতা দেখে হাসতে নেই ভাবি, উপরওয়ালার খেলা বোঝা বড় দায়। কে বলতে পারে কার সাথে কখন কি ঘটে যায়? সে কি রিনা, তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ? না ভাবি, আমার মতো গরিব আপনাকে কি করে অভিশাপ দেবে? শকুনের দোয়ায় গরু মরে না। কি কি বললে তুমি? আমি গরু? আমি সেটা কখন বললাম? বুঝেছি, যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ, আমি চললাম। ছবি রাগ করে সেখান থেকে চলে গেল। ওদিকে সারাদিন খেলনা বেচেও কাদেরের কাছে তেমন টাকা হলো না। সারাদিন রোদে পুড়ে খেলনা বেচেও একটা কড়াই কেনার টাকা জোগাড় করতে পারলাম না। এই মুখ নিয়ে বউয়ের কাছে কি করে যাই? সত্যি, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কি বাবা, কি দেখছো অমন করে? নেবে নাকি কড়াই? নিলে আমার বড় উপকার হয়। না বুড়িমা, কড়াই যদিও আমার খুব দরকার, তবে আমার কাছে পয়সা নেই। সে কি বাবা, পয়সা ছাড়া তো কড়াই কেনা যাবে না। তবে এই কড়াই বয়ে আমাকে বহুদূর যেতে হবে। তুমি যদি এটা নাও, আমার সত্যি বড্ড উপকার হয়। না বুড়িমা, ইচ্ছে থাকলেও উপায় নেই। তা তোমার মাথায় যে ঝুড়িটা দেখছি, ওতে কি আছে? ও, এই ঝুড়িতে? এখানে তো অনেক খেলনা আছে। বেশ, তাহলে তো হয়েই গেল। আমারও একটা খেলনার খুব প্রয়োজন। বাড়িতে এক ছোট্ট নাতি আছে। তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমায় একটা খেলনা দাও। সে কি বুড়িমা, তাই আবার হয় নাকি? তোমার অমন সুন্দর কড়াইয়ের দাম আমার এই সস্তা খেলনার দাম কি সমান? তুমি দেবে কিনা বলো দেখি। বলছি তো, এই কড়াই বয়ে নিয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে। আমার যা লাভের টাকা তা আগেই উঠে গেছে। এবার বলো দেখি নেবে কিনা। হ্যাঁ বুড়িমা, নেব না কেন? নেব তো অবশ্যই। এই দেখো, এই ঝুড়ি থেকে কোন খেলনাটা তোমার সবচেয়ে পছন্দ সেটাই নাও। তবু আমায় কড়াইটা দাও। এই তো,
এই খেলনাটা ভারী সুন্দর। সারাদিন রোদে পুড়ে তুমি অনেক কষ্ট করেছো। এই খেলনাটা আমি রাখছি, তার বদলে তুমি কড়াইটা নিয়ে যাও। এতে যা ইচ্ছা তাই করে খেও। সে আর সম্ভব নাকি বুড়িমা? জিনিসের যা দাম, আমার মতো গরিব যা ইচ্ছা তা খাবে কি করে? একবার চেষ্টা করেই দেখো। আমারই কড়াই কিন্তু যে সে কড়াই না। একবার তাকে শুধু বলো তুমি কে খেতে চাও, সে তোমাকে তাই দেবে। আশ্চর্য, বুড়িমা এ কেমন কথা বলল? কিছুই তো বুঝতে পারলাম না। যাকগে, কড়াইটা নিয়ে বরং বাড়ি ফিরে যাই। কই গিন্নি, কোথায় গেলে? দেখো তোমার জন্য কি এনেছি। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে তো হাকটাক কিসের? আগে দেখোই না কি এনেছি। এ কি, এত সুন্দর কড়াই কোথায় পেলে? নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। আমি কড়াই আনতে বলেছিলাম বলে এত বড় আর এত সুন্দর কড়াই আনবে? শুধু শুধু এতগুলো টাকা খরচ করলে। আগে শোনোই না কি হয়েছে। এটার জন্য আমার একটা টাকাও লাগেনি। সে কি, কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। এর বিনিময়ে এক বুড়িমাকে একটা সস্তা খেলনা দিতে হয়েছে। যাও তো দেখি, এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো। কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই। এখন তোমায় কি রান্না করে খাওয়াবো? সত্যি, এই অভাবের সংসারে এক মুহূর্ত খুশি থাকার উপায় নেই। বুড়িমা যা বলছিল তা যদি সত্য হতো, তাহলে তো যখন যা ইচ্ছা তাই খেতে পারতাম। কেন, বুড়িমা কি বলেছেন? সব কথা উড়িয়ে কেন দিচ্ছ? বুড়িমা যখন বলেছে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? চলো দেখি চুলার কাছে। দেখি কড়াই জাদুর কিনা। করে দাও তবে মাংস রান্না। আরে আরে, এ আমি কি দেখছি? তার মানে বুড়িমা যা বলেছেন তা সব সত্যি? তাই তো দেখছি। এবার তার মানে আমাদের যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো। হ্যাঁ গিন্নি, তাই তো মনে হচ্ছে। তাহলে তো আমাদের আর অভাব থাকবে না। সবই তোমার পরিশ্রম আর সততার পুরস্কার। চলো তোমায় গরম গরম মাংস আর ভাত বেড়ে দিই। আহা, কি স্বাদ! মাংস তো নয়, যেন অমৃত। ঠিক বলেছ, জাদুর কড়াই রান্নার যেন কোনো তুলনা নেই। তা যা বলেছ গিন্নি। তাহলে আজ রাতে কিন্তু আমার গরম গরম পোলাও চাই। তাই হবে। এবার যা খাচ্ছ মন দিয়ে খাও। সেই রাতে রিনা যখন জাদুর কড়াই পোলাও রান্না করছিল, সেই সুগ্রাণ বাতাসে বেশি পৌঁছে গেল ছবিদের বাড়িতে। আরে, এত সুন্দর পোলাওয়ের ঘ্রাণ আসছে কোথা থেকে? আহা, কি সুন্দর গ্রাম! তা তুমি তো আমায় বলনি আজ বাড়িতে পোলাও রোস্ট রান্না হচ্ছে? যত সব আদিক্ষেতা, আমি কখন বললাম আমি ওসব রান্না করছি? তাহলে এত সুন্দর গ্রাম আসছে কোথা থেকে? মনে তো হচ্ছে রিনাদের বাড়ি থেকেই আসছে। সে কি, ওই খেলনাওয়ালার বাড়ি থেকে? ওদের তো নুন আনতে পান্তা পড়ায় অবস্থা। এত কিছু ওরা পেল কোথায়? আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া আজ দুপুরেই তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না হচ্ছে। রাতারাতি কি এমন হলো যে একেবারে রোস্টার পোলাও রান্না হচ্ছে? বলছো কি গিন্নি? ব্যাপারটা তো তাহলে সন্দেহের মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। তবে তুমি ভেবো না, কাল সকালেই আমি এর একটা হ্যাস্ত করবো। সে যে তুমি করবে তা আমি ভালো করেই জানি, কারণ কার হাড়িতে কি রান্না হচ্ছে তোমার চেয়ে ভালো কে আর জানে। কি বললে? না না, কিছু না। চটজলদি রান্নাটা সেরে ফেলি, আবার উনি এলে তো খেতে চাইবে। কই রিনা, কোথায় গেলে? আরে ছবি ভাবি, আসুন আসুন। আমি তো ভেবেছিলাম কালকের পরে আপনি আর আমার বাড়িতেই আসবেন না। কেন ভাই, আসবো না কেন? আরে, নতুন কড়াই এনেছো দেখছি। তাই তো বলি, রাতে অমন পোলাও আর রোস্টের ঘ্রাণ আসছে কোথা থেকে? তাহলে নতুন কড়াই রেঁধেছিলে বুঝি? হ্যাঁ ভাবি। তা আজকে রাখবে? আনাজপাতি তো কিছুই দেখছি না। তবু কড়াইটা চুলায় বসিয়ে রেখেছো? একদম ভুলে বসিয়ে ফেলেছি। এই তো নামিয়ে রাখছি। তা বেলা তো কম হলো না, রান্না কখন করবে? ভাবি, এই তো এখনই করব। ও বুঝেছি, আমি আছি বলে বোধহয় তোমার কাজে সমস্যা হচ্ছে। না না ভাবি, তা না।
লজ্জা পাচ্ছ কেন? তাহলে আমি এখন উঠি, অন্য সময় আসবো ক্ষণ। ছবি উঠে বাইরে চলে গেল ঠিকই, কিন্তু রান্নাঘরের জানালার পাশে লুকিয়ে সবটা দেখতে লাগলো সে। নিশ্চয়ই কোনো গোলমাল আছে, আজ আমিও দেখব এত সামান্য খেলনাওয়ালা হয়ে ওর বাড়িতে এত ভালো মন্দ কি করে রান্না হয়। ভালোই হয়েছে ছবি ভাবি চলে গেছে, এবার বরং রান্নাটা সেরে ফেলি। আজ রাঁধবো রুই মাছ। দেখি কড়াই জাদুর কিনা, করে দাও তবে রুই মাছ রান্না। মুহূর্তে জাদুর কড়াই রুই মাছ রান্না হয়ে গেল। বাইরে থেকে সবই ছবি দেখলো। আরে, এ আমি কি দেখছি? জাদুর কড়াই! এবার বুঝেছি, এই জাদুর কড়াই দিয়েই তাহলে ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায়। না না, যে করেই হোক ওই কড়াই আমার চাই চাই। যাই, রান্না তো সব শেষ, এগুলো বরং আমাদের ঘরে নিয়ে যাই। এই তো সুযোগ, রিনা রান্নাঘরে নেই, এই সুযোগে আমাকে ওই জাদুর কড়াই চুরি করতে হবে। ছবি রান্নাঘরে চলে গেল। ওই তো কড়াইটা, খুব তো কালকে কথা শুনিয়েছিলে, আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করে ছিনিয়ে নেই। ছবি জাদুর কড়াইয়ে হাত দিতেই তার হাতে আগুন ধরে গেল। ওরে বাবা, মরে গেলাম, সারা হাত চলে গেল, বাঁচাও বাঁচাও আমায়। এই কি ছবি ভাবি, আপনি এখানে? আর আপনার হাতে আগুন এলো কোথা থেকে? দাঁড়ান, আমি এক্ষুনি আগুন নেভাচ্ছি। রিনা পানি ঢেলে ছবির হাতের আগুন নেভালো। আমায় ক্ষমা করে দাও বোন, হিংসা আর ক্ষোভে আমি তোমার জাদুর কড়াই চুরি করতে গিয়েছিলাম। কি বলছেন ভাবি? ছি ছি, আপনি তো নিচু কি করে হলেন? আমায় ক্ষমা করে দাও বোন, হিংসার লোভের বশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো এই পথ বেছে নিয়েছিলাম। কিন্তু উপরওয়ালা তো সহ্য করেনি, তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে। আমায় তুমি ক্ষমা করো। কাঁদবেন না ভাবি, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি। সত্যি রিনা, তোমার মন অনেক বড়। ভাবি, কড়াইটা যদিও আমাদের, তবে আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবেন, আমি আপনাকে সেটাই বানিয়ে দেব। এখন খুশি তো?